ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যু ঘিরে তুঙ্গে বিতর্ক। এবার থানায় অভিযোগ বিধায়ক পত্নী বর্ণালী গোস্বামীর। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল উত্তর ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক মহল। শোকের আবহ কাটতে না কাটতেই এবার সামাজিক মাধ্যমে ওঠা এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। জনৈক এক ব্যক্তির করা ফেসবুক পোস্টের প্রেক্ষিতে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তীর সহধর্মিণী বর্ণালী গোস্বামী। সম্প্রতি ফেসবুকে বিশ্বজিৎ দে নামক এক ব্যক্তি একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাহুল কিশোর রায়ের মৃত্যু নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেও ধর্মনগর পুলিশকে কাজে বাধা দিচ্ছে বর্ণালী গোস্বামীর কাহিনী। এই পোস্টটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। রাতে এই উত্তেজনার মধ্যেই সশরীরে ধর্মনগর থানায় উপস্থিত হন বর্ণালী গোস্বামী। তিনি থানার ওসি মীনা দেব বর্মার কাছে বিশ্বজিৎ দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গত 5 মে আমাদের ধর্মনগরে আমাদের কাউন্সিলর শ্রী রাহুল কিশোর রায়ের একটি অকাল প্রয়াণ হয় এবং একটি মর্মান্তিক দুর্ঘটনা আমি বলবো। এই দুর্ঘটনার পর কিছু দুর্বৃত্তকারীরা এখানে ধর্মনগর শহরের ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে এবং শহরকে স্তব্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করেছে, যেটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ এরকম একটি ছেলের আমাদের ঘরের ছেলে বলবো রাহুল, তার এরকম একটি দুর্ঘটনা, এটা সত্যি শোকের খবর। আর সেটা আমরা অবশ্যই চাইবো, যদি এই রাহুলের মৃত্যুটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রাহুল যেন আজকে যেভাবে উপরে চলে গেছে সে যাতে ভালো থাকে, তার পরিবার যাতে ভালো থাকে, সেই কামনা আমি করছি। কিন্তু এরপর আমি আজকে এখানে আসার কারণ হচ্ছে যে এই রাহুলের মৃত্যুকে ঘিরে কিছু কতিপয় লোক, কিছু কতিপয় মিডিয়ারেরাও আমি বলবো যে এরা কি করছেন, আমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন যে আমি নাকি যে এই রাহুল কিশোর রায়ের মৃত্যুর পেছনে আমার হাত আছে। এবং আজকে এখানে এসেছি একজন বিশ্বজিৎ দে নামে একজন ব্যক্তি, যিনি তার ফেসবুকে উনি পোস্ট করেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানার জন্য পুলিশকে নাকি আমি ধমকাচ্ছি। তো এই ধরনের অপপ্রচার কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, এবং এটা শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, এটা সমাজের উপর একটা আঘাত আনবে। যে এ ধরনের কথা আমরা ভাবতেই পারি না। মুখ্যমন্ত্রী যে সমস্ত সিদ্ধান্ত